আজকে আমরা 3 মাথাওয়ালা ম্যাজিক মেশিন অটো রাইস মিল নিয়ে হাজির হয়েছি। এটা আসলে তিন মাথা কেন এবং কি কাজ যদি জানাতেন? জি, এই মেশিনগুলো আসলে পূর্বেও আমরা নিয়ে আসছিলাম। তো পূর্বে যে মেশিনগুলো ছিল ওগুলো ক্যাপাসিটি, মেশিনের হাইট, মোটর, তারপরে হলো সব দিক দিয়ে হলো ছোট ছিল। কিন্তু এখনকার যে মেশিনগুলো আমরা নিয়ে আসছি একদম আপডেট। দুইটা কালার আছে, একটা আগের যে পরিচিত কালার রেড কালার এবং আরেকটা পাশে যেটা দেখতে পাচ্ছেন ব্লু কালার। তো দুটাই দুই মেশিনই সেম, জাস্ট কালারটা ভিন্ন। তো এই মেশিন কি কারণে 3 মাথাওয়ালা ম্যাজিক মেশিন বলা হয়, একের ভিতর সব কাজ কি কারণে বলা হয়, সমস্ত কিছু আজকে আমি তুলে ধরবো। তো সবার আগে যে হপারটা দেখতে পাচ্ছেন এটা হলো রাইসের হপার। এখানে ধান দিলে আপনার অটোমেটিক ধানটা ভিতরে প্রসেসিং হওয়ার পর ধানটা থেকে ভাঙানোর পর যে চাউলটা আসবে ওই চাউলটা এদিক দিয়ে বের হবে। সম্পূর্ণ ফ্রেশ চাউলটা এদিক দিয়ে বের হবে। দুই একটা খুঁত যদি থাকে দানাদার খুঁত, সে খুঁতটা হলো এদিক দিয়ে আলাদা বের হয়ে যাবে। এবং যে কুড়াটা থাকে গরুর উপযুক্ত খাদ্য হয়ে তারপরে এদিক দিয়ে বের হবে। এই কুড়াটি কি একদম পাউডার আসবে? হ্যাঁ, একদম পাউডার আসবে, একদম গরুর উপযুক্ত খাওয়ার খাওয়ার কারণ উপযুক্ত হবে। আমরা জানতাম যে আগের যে মেশিন গুলা ছিল, এই যে পাশে যে ছোট মেশিন গুলা ছিল, এগুলোর কুড়াগুলো মোটা ছিল। তো সেই হিসেবে এটা হচ্ছে হ্যাঁ, মিল আগের হবে। তুলনায় অনেক উন্নত এই মেশিনটা, সেক্ষেত্রে পুরো অবশ্যই আগের থেকে এখন ভালো হবে। আগের কাস্টমারের পুরার মধ্যে কিছুটা অবজেকশন ছিল, কিন্তু এখনকার মেশিনের সম্পূর্ণ আমরা আলাদা নিয়ে আসছি। এখন কোনো অবজেকশন রাখার কারণ নাই। পাশে যে মেশিনটা দেখতে পাচ্ছেন এটা হলো পালভাইজার। আগে যে মেশিন ছিল এটা হলো ডিক্স মিল। ডিক্স মিল নামেই পরিচিত ছিল, আমরা ডিক্স মিল নামেই চিনতাম। কিন্তু এখন যে আমরা আপডেট যেটা নিয়ে আসি, অনেকে হয়তো প্রশ্ন করবে যে ভাই আপডেট কি, সব তো আগের ডিজাইনই দেখা যায়। তো এখনকার মধ্যে আপডেট যেটা হলো এটা পালভাইজার। আগের মেশিনে দেখবেন যে এই জায়গায় এরকম পাটা সিস্টেম নাই, ভিতরে দেখেন পাটা সিস্টেম। এবং এখানকার যে পার্টস গুলো, যে ফ্রেমটা একদম হার্ড মোটা, আগের তুলনায় দ্বিগুণেরও বেশি। তো এটাই আমরা আপডেট নিয়ে আসলাম পরিবর্তনের মধ্যে। এটাতে হলো ভিজা চাল কিংবা শুকনো চাল আটা করার জন্য। আর সামনে এই যে একটা মাথা দেখতে পাচ্ছি, এটা সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা হলো গ্রাইন্ডার। তো এই মেশিনে যে গ্রাইন্ডার আমরা দিয়ে থাকি সেটা হলো 8 ইঞ্চি গ্রাইন্ডার। এবং আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা হলো 10 ইঞ্চি গ্রাইন্ডার। তো কাস্টমারদের চাহিদা মতো, যাদের বাজেট একটু হাই আছে, তারা চাইলে 10 ইঞ্চি গ্রাইন্ডার দিয়ে নিতে পারে বা চাইলে 8 ইঞ্চি দিয়েও নিতে পারে। তো এটার কাজ হলো হলুদ মরিচ ধনিয়া জিরা ইত্যাদি যত রকমের মশলা আছে সমস্ত ধরনের মশলা এখানে ইনপুট করলে অটোমেটিক এটা পাউডার হওয়ার পর এদিক দিয়ে বের হবে। তো এখানে প্রেসার সিস্টেম আছে, আপনি যে পরিমাণ প্রেসার দিবেন ওই রকমই আপনার পাউডার হবে। যদি মনে করেন আপনি আধা ঘন্টা করবেন, গরুর জন্য খাদ্য তৈরি করবেন, সেক্ষেত্রে গম ভুট্টা ধান চাল সব মিক্স করে এখানে খাদ্য তৈরি করতে পারবেন, প্রেসার করতে পারবেন। দেখা যাচ্ছে একটা মেশিন দিয়ে অনেক ধরনের কাজ করতে পারছে। হ্যাঁ, এক মেশিনে সব ধরনের কাজ করা সম্ভব। এটা আসলে কোন দেশীয় প্রোডাক্ট? এটা হলো চায়না থেকে আমদানিকৃত মেশিন। এটা সম্পূর্ণ চায়না, চায়না টেকনোলজি দিয়ে তৈরি। তো পরবর্তীতে কি এটার পার্টস পাওয়া যাবে? এটা পার্টস আমাদের কাছে অ্যাভেলেবেল সবসময় আমরা দিয়ে থাকি। আমরা পূর্বেও আমরা দিয়ে আসছিলাম। আমাদের যত রকমের কাস্টমার আছে বা আমাদের কাস্টমারের বাইরেও যারা অন্যান্য কোম্পানি থেকে মেশিন নেওয়ার পর প্রতারিত হয়েছে, পার্টস না পেয়ে, যে মেশিন পড়ে আছে, এরকম অনেক কাস্টমার আছে, অভিযোগ করতো আমাদের ফোন দিয়ে। তো আমরা তাদের জন্য আমরা পার্টসের দিক দিয়ে কাস্টমার সেবা দিয়ে থাকি। তো মোটামুটি দেখা যাচ্ছে এটা দিয়ে কম টাকার মধ্যে একটা বিজনেস শুরু করতে পারবে গ্রাহক। হ্যাঁ, কোনো নতুন উদ্যোক্তা যদি মনে করে যে এই মেশিনটা, তারা হচ্ছে যে বেকার পড়ে আছে বা অনেক শিক্ষিত মানুষ আছে বেকার পড়ে আছে, কাজ পাচ্ছে না, চাকরি পাচ্ছে না, সেক্ষেত্রে এই 1 লাখ টাকার মধ্যে একটা সীমিত বাজেটের মেশিন ক্রয় করলে চাইলে খুব সহজেই একটা বিজনেস দাঁড় করে ছোট থেকে বড় পর্যায়ে নিয়ে যেতে পারেন। পাশাপাশি এটার পাশাপাশি আপনারা আরো অন্য বিজনেসও করতে পারবেন। তো এই যে আমরা পাশাপাশি দুইটা বড় মেশিনের দেখছি যে এই যে ছোট আছে, এটা আসলে কত যেটা আপডেট? ছোট দেখতে পাচ্ছেন এটা হলো 25-এর আপডেট মডেল ছিল। 25 সালের ভিতরে এটাই ছিল আপডেট এবং ভালো একটি মেশিন ছিল। কিন্তু ওইটার পরে আমরা যেটা নিয়ে আসলাম 26 সালের, এটা তো একদম বেস্ট কোয়ালিটি। এটার কথা তো না বললেই নয়। এটা তো আপনারাই দেখতে পাচ্ছেন আগের তুলনায় এটা কতটা পার্থক্য। এবং আরেকটা আপনি দেখতে পাবেন এখানে অনেক সময় অনেক কাস্টমার ভাই ফোন দিয়ে বলে যে ভাই আমরা ইউটিউবের মধ্যে দেখি খুব কম বাজেটের ভিতর মেশিন দিয়ে দিচ্ছে, তো আপনাদের কাছে দাম বেশি, তো এটার মধ্যে পার্থক্য আসলে কি? তো এই যে আপনারা এখানে দেখতে পাবেন এই মেশিনটার সাইজ কিন্তু একদমই ছোট। এটাও লাল মেশিন, আমরা যেটা নিয়ে আসছি আপডেট মেশিন, এটাও কিন্তু লাল। তো আসলে এটাও ঘোড়া মার্কা, এটাও ঘোড়া মার্কা। ঘোড়া মার্কা হলে কিন্তু সব মেশিন এক হয় না, লাল মেশিন হলে কিন্তু সব মেশিন এক হয় না। তো মেশিনের মধ্যে পার্থক্য থাকে, পার্টসের মধ্যে ডিফারেন্ট থাকে। তো সেক্ষেত্রে আপনারা যখন দুটো মেশিন একসাথে দেখবেন, দেখলে আপনারা পার্থক্য বুঝতে পারবেন কি কারণে তারা হচ্ছে কম দামে দিয়ে থাকে। তো আপনারা যারা অবশ্যই মেশিন কিনবেন, মেশিন কেনার আগে যাচাই বাছাই করবেন, মেশিন কোয়ালিটি দেখবেন, মেশিনের ক্যাপাসিটি সব দিক দিয়ে বিবেচনা করে মেশিন কিনবেন। তো এই যে এই মেশিনটার সাথে আপনারা কত ঘোড়া মোটর দিয়ে থাকছেন, আর এই মোটর আসলে কি বাসা বাড়িতে চলে নাকি আলাদাভাবে লাইন নিতে হয়? যে মেশিনে যে আমরা আপডেট যে মোটরটা নিয়ে আসছে, আগে তো মেশিনে ছিল 5 ঘোড়া মোটর, কিন্তু এই মেশিনে আমরা 5.5 ঘোড়া মোটর এবং 100% তামার কপারের মোটর আমরা নিয়ে আসছি। আপনারা
যখন মেশিন কিনবেন অবশ্যই আপনারা চাইলে মোটর পরীক্ষা করে নিতে পারবেন। তো কাস্টমার যদি এই মেশিনটা অর্ডার করতে চায় কিভাবে আপনাদের সাথে যোগাযোগ করবে? যে মেশিনগুলো অর্ডার করার ক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমাদের সাথে যোগাযোগের মাধ্যমে অর্ডারটি কনফার্ম করতে পারবেন। এবং কেউ যদি মনে করেন যে অফিস যাবে, অফিস ভিজিট করবে, সেক্ষেত্রে অফিস সরাসরি আমাদের অফিস ভিজিট করতে পারেন। আমাদের অফিস হলো ঢাকা এয়ারপোর্ট, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পূর্ব দিকে সোজা আশপাড়া রোডে নতাবরা পৈশির মোড়, দক্ষিণখান ঢাকা। এবং উত্তরবঙ্গে একটি শাখা আছে, সেটা হলো বগুড়া ফটকিবিরিজ সংলগ্ন সাজাপুর ফুতুলা বাজার ফটকি ব্রিজ মাদ্রাসা মার্কেট দ্বিতলায়। তো দর্শক, আপনারা মোটামুটি মেশিনটা সম্পর্কে আইডিয়া পেয়ে গেছেন। এরপরেও যদি কোনো প্রশ্ন থেকে থাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে বিস্তারিত জেনে নেবেন। দেখা হবে পরবর্তী কোনো মেশিনারিজ ভিডিও নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।